ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভ্লগ আমি শুরু করছি। তো এই দেখুন সকাল সকাল আমি বসে গেছি সবজি পাতি নিয়ে। সকাল সকাল আর কোথায়, এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে চললো, কাছাকাছি 10টার কাছাকাছি আর কি। তো এখানে সবজিপাতি নিয়ে বসে গেছি। এখানে মিশানো সবজি করবো, সেই জন্য মূলো, গাজর আর ফুলকপি কেটে রেখেছি। আলু কাটবো, বেগুন কেটে নেব, ডালে টমেটো দেবো, সে টমেটো কুচিয়ে রেখেছি। ডালটা প্রেশার কুকারে বসিয়েছি, যখন সেদ্ধ হবে তারপরে ঢাকনা খুলে টমেটোটা দেবো আর কি। দিয়ে টমেটো দেওয়ার পরে 2টো সিটি দিব, দিয়ে নামিয়ে নেব। আর এখানে ভাবছি পুঁই ডাঁঠার চচ্চড়ি করবো, কিন্তু কীভাবে করবো, পুঁই ডাঁঠা তো না, পুঁই ডাঁঠার বীজ আর কি, কীভাবে করে সেটা আমি জানি না। মনে মনে যেটা ভেবে রেখেছি, সরষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষাবো আর কি, যেটা আমি জানি না। তো কী করবো বলুন, যেটা মনে আসবে সেটাই সেইভাবেই করবো রান্না আমি। তো পুঁই ডাঁঠায় যে আমি কিনিনি, আমার পাশের ঘরের ভাড়াটি আমাকে দিয়েছে। তো কীভাবে রান্না করতে আমি জানি না, কিন্তু সরষে বাটা দিয়েই করবো, কেমন হবে জানি না, ওই পদ্ধতিতেই করবো। পদ্ধতি তো আমি জানি না। মুখে কাঁচা লঙ্কা বের করে রেখেছি, আর রান্নাঘরে প্রেসার কুকারে সিটি করছি। এই যে ডাল বসিয়েছি, মটরশুঁটি বের করে রেখেছি, এই যে মটরশুঁটি কালকে এনেছিলাম। তখন এইসব রান্না করব। আর মিঠি দুষ্টুমি করছে, গান করতে করতে উঠে পড়েছে। নারদমণি একটা আমার ঘরে, নারায়ণ নারায়ণ সত্যি একটা নারদমণি তুই। নারায়ণ 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 গান করা হয়ে গেল তোর? নারায়ণ আর গাইবি কি? নারায়ণ নারায়ণ দূর, আমি রান্না বসে তোর সঙ্গে বকবক করবো। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে রান্না আবার বসালাম। ভাত আর তরকারি বসে গেছিলাম, গ্যাস অফ করে গেছিলাম। তো এখন আবার গ্যাস জ্বালালাম। আর আমি আস্তে আস্তে ওর স্নান করা হয়ে গেছে। এই যে বাজার থেকে আসার আগে ওর স্নান করা হয়ে গেছে। আর বাজার থেকে বিশেষ তেমন কিছুই নিয়ে আসিনি, শুধু এনেছি 10 কিলো আলু আর এনেছি মটরশুঁটি কালকেও এনেছিলাম, আজকেও নিলাম। ছড়িয়ে শুকিয়ে রাখবো, আলুর দমে সবুজ সবুজ মটর ভালো লাগবে। তো আবারও অনেকগুলো নিয়ে আসবো, আরও 2-3 কিলো নিয়ে আসবো। যখন 4-5 কিলো হয়ে যাবে তখন ছড়িয়ে ছাদে মেলে দিয়ে আসবো। শুকিয়ে গেলে বয়মে ভরে রাখবো, আর এখন ফ্রিজেই রাখবো এনে ব্যাগ মানে ভরে গেছে তো আলুতে, ওই জন্য আর নিলাম না, 2 হাত ব্যথা হয়ে যাবে। তো 1 কিলোই নিলাম, আবার বাজার যাবো যখন তখন নিয়ে আসবো 3-4 কিলোর মতো। তো এই যে আলু, এইটাতে আছে একটু ছোটো, মানে ছোটো বলতে ডিমের সাইজের আলুর দম ভালো লাগবে খেতে, বা মাংস দিতে সুবিধা হবে। আর এখানে আছে বড় বড় আলু, এখানে বড় বড় আলু আছে। এখন রাখবো। আলু প্রায় অনেকটাই এখন সস্তায়। এই আলুটা কত যেন, 12 টাকা কিলোই নিল, ছোটোটা নিল 10 টাকা কিলো। তো চলুন এগুলো এখন রেখে দিই। এদিকে ডাল আমার ফুটছে, এই যে এদিকে ডাল আমার ফুটছে, রান্না প্রায় কমপ্লিট। এবার ডালটা ঢালবো, দিয়ে বাকি বাসনগুলো ধুবো আর গ্যাস মুছে আবার বাজার যাব বলতে একটু ওই মার্কেটে যাব। এই মার্কেটে তো আলু টালু নিয়ে আসলাম, ওই মার্কেট থেকে একটু ভাবছি দেখি কি আনা যায়। সামনে গিয়ে একটু একটু করে জিনিস কিনতে হবে আর কি। তো মিঠি একাই থাকবে, সবই টিউশনে কম্পিউটারে যাবে। তো আমি বাড়ি থেকে তালা দিয়ে চলে যাব, মিঠি একাই থাকবে কিছুক্ষণ, বেশিক্ষণ না, খুব জোর 1 ঘন্টা। তার মধ্যে আমি চলে আসবো আর সবিরে চলে আসবে। তো ঝটপট কাজটা সেরে নিই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:40। তা আমি আমার বেরোতে প্রায় 12টা, আর ঘরে ঢুকতে প্রায় 1টা, হ্যাঁ। তো চলুন আমি কাজটা বাকি সেরে নিই। তো আবারও বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই মাত্র এলাম। যাওয়ার সময় মিঠি কাঁদছিল যে একা থাকতে পারবো না। আমি যে একটু বড় হচ্ছে, একা তো থাকতে হবে, তাই না? আস্তে 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 সব ভেঙে যাবে কিন্তু, আস্তে। তো ওকে রেখেই গিয়েছিলাম, এই মাত্র এলাম, 2টো বাজতে চললো। তো প্রচণ্ড খিদে পেয়েছে, হেঁটে গেছি তো, হেঁটে আসলাম, খুব খিদে পেয়ে গেছে। অনেক কিছুই কিনলাম, এই যে। তো আপনাদের পরেই দেখাচ্ছি, আগে একটু ছাদে যাব, ছাদ থেকে এসে একটু খাবো, তারপর আরামে তো আপনাদের এইসব কী কিনলাম সবটাই দেখাবো।
ও তো এসে দেখছি কেউ আসেনি, ও একাই এসে। সবটা ভরে দিবি কিন্তু, হয়ে যাবে কিন্তু। আইলাইনার শেষ হয়েছিল না, নিলাম আইলাইনারের জন্য। এটা একটা নিলাম, এটা একটা নিলাম। ও খুলে খুলে দেখছে। এখন এটা নাই, পরে পরে পরে, এখন থাক। আরে পরে রে, খাওয়া দাওয়াটা হয়ে যাক, এখন থাক, এখন না। বললাম না তো, সৌভিক এখনো আসেনি, ও একটা একটা করে খুঁজে। তো কি করে করতে হবে এটা? তো সৌভিক এখনো আসেনি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি একটু ছাদে যাই, ছাদ থেকে আবার আসছি। তো চলুন, আসছি। এইদিকে মার্কেট থেকে এসে এত খিদে পেয়েছে যে সৌভিক আর মিটিকে খেতে দিয়ে আমি বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে শুধু একটা রুটি দিয়ে চা খেয়েছিলাম, তো ওই জন্য ওদেরকে দিয়েই বসে পড়েছি। হ্যাঁ, আমি ভাত দিয়ে হাঁড়ি খালি হয়ে যেত, তো হাঁড়িটা আমি ধুয়ে নিই। আজকে ধুতেও বসিনি, এত খিদে পেয়েছি কি বলবো। তো আর মিটিকে নিজে হাতে খেতে বললাম, যে ও যেন নিজে হাতে খেতে শিখে, তাই ও নিজে হাতে খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পরে ছাদে গেছিলাম, তারপরে ছাদ থেকে অনেকক্ষণ পরে নামলাম। তো আপনাদের এইটা দেখিয়ে দিই কী কী এনেছি আমি। আমি এনে নে, আপনাদের জন্য গিফট এনেছি। এই যে ব্যাগ, ব্যাগের মধ্যে সব ভরা আছে, তার মধ্যে আবার প্যাকিং করে রেখেছে। এই যে তো দেখাই কী কী এনেছি। ডবল গিফট দিয়েছিস কেন মিঠি? ভালো লাগে না, প্রত্যেকটাতে ডবল গিফট দিয়েছে। না দিতে হয় না। দিয়ে দিছি, কি করবো? দাও, আমি খুলে দিতে পারি। আরো কয়েকটা জিনিস প্রত্যেকটাতে আছে। ডবল ডবল গিফট দিয়েছিল। ইস, প্রত্যেকটাতে ডবল ডবল গিট দিয়েছিল, খুলতে অসুবিধা হচ্ছিল। তো গিটগুলো খুলতে একটু সময় লাগলো। নিলাম হচ্ছে এই যে গাজরা, এই গাজরাটা নিলাম খোপার উপরে দেওয়ার জন্য, বা খোপার নিচেও দেওয়া যাবে, খোপার উপরেই ভালো লাগবে, গোলাপ ফুল আছে না মাঝখানে। এই গাজরাটা নিলাম। এই যে সঙ্গে কি আছে বলবো? এই গাজরাটা নিলাম। আর এটা তো সেদিন নিয়েছিলাম, দেখালাম এই আপনাদেরকে, মিটি তো সরস্বতী পুজোতে পড়েছিল। আর এই যে এটা নিচে, এটা হচ্ছে আইলাইনার। আইলাইনারটা শুকিয়ে গেছিলো, সরস্বতী পুজোতে পড়তে পাইনি। তো ঝুমা, মানে যার কাছে ও টিউশন পড়ে, এখানে ভাড়া ছিল, কত পরশু দিন চলে গেছে, ওর আইলাইনারটা লাগিয়ে দিয়েছিল মিঠিকে সরস্বতী পুজোর দিন, শুকিয়ে গেছিলো আর কি। তো এটা নিলাম, প্রয়োজন ছিল, খুব প্রয়োজন, বিশেষ করে ওর কাজে লাগে বেশি, মিঠির কাজে লাগে বেশি। আর গানে যখন স্টেজ শো করে তখন এটা পড়ে। তারপরে নিয়েছি হচ্ছে, কেনাকাটার শেষ নেই। এটা হচ্ছে কাটা ক্লিপ, খোপার পিছনে চুল আটকে আটকে দেয়। এটার ভিতরে আরেকটা আছে। তারপরে এই যে খোপা করার জন্য এই গার্ডারটা, জানেনই তো খোপা করতে গেলে এই গার্ডারগুলো মাস্ট। দেখালাম আর ভিতরে গুলো থাক, ভিতরে জানো কি করেছি আমি? এই তো ডাইরেক্ট ঢুকিয়েছি। এই যে এই কাটা ক্লিপগুলো নিয়েছিলাম, ও দেখাতে বলছে, খুলে খুলে দিলাম, প্যাক করে। আর এই যে প্যাক করে দে। আর নিয়েছি হচ্ছে ওই আর যে নিলাম এই কয়েকটা জুতোর ওখানে, ঘুমটাই যাচ্ছে আমার। আর নিলাম হচ্ছে এই যে আমার জুতো, এর ভিতরে আরেকটা গোলাপ আছে গো, ওটা দেখাওনি তুমি। পার্ক, এই যে জুতো নিয়েছি আমি। আর একটা গোলাপ আছে না, হ্যাঁ গোলাপ নিয়েছি। এই যে আমি জুতো নিয়েছি, এই যে এই জোড়া জুতো। আমি চেয়েছিলাম স্টিল কালার বা অ্যাশ কালার যদিও পেলাম, তো হচ্ছে ওটা ছোট হয়ে গেল, আমার পা বড় তো, তো এই কালারটা নিলাম।
ভালো না লাগলেও নিলাম। কালারটা ভালো লাগছে না, আমার স্টিল কালারটা বেশি ভালো লাগছিলো আর অ্যাশ কালারটাও। তো ওই যে বললাম ছোটো হয়ে যাচ্ছিলো, এক সাইজ বড় হলেও হতো, কিন্তু ওগুলো বেশ ভালো, এর থেকেও মনে হচ্ছে ভালো লাগছিলো। তো এই জুতোর ডিজাইন এটা, এই যে এটা তো ভালো লাগছে বাবা। পুরোপুরি স্টোন আছে ফিতেতে, লাইটে বেশি ভালো লাগবে, লাইটিংয়ে। তো এই জুতোটা নিলাম। না এখন দেখো তোমাকে একটা জিনিস বলি। আর নিলাম এই গোলাপ, এই যে আর এই এই যে গোলাপ নিলাম। না এটা তো নিয়েছিলাম আগে থেকে। হ্যাঁ এগুলো কিন্তু একই হ্যাঁ কিন্তু কালার আলাদা। হ্যাঁ, তো এই গোলাপটা নিলাম, রেড। আর সেই দিন সরস্বতী পুজোর আগে তো এই ধরনের গোলাপ নিয়েছিলাম, দেখালাম সেটা এই কটাই, ব্যাস সেটি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ও শেষ করলে তো হবে না, ওকে টিউশনে দিয়ে আসতে হবে, সেই বাড়িটা আপনাদের দেখাবো। সরি আগে এই ঘরে টিউশন পড়তে যেত, এখন তো ওরা চলে গেছে, রাখতে যাচ্ছি অন্য জায়গায়। চল, ছাত্রবন্ধু বইটা হাতে কেন? হ্যাঁ প্রতিদিন রাখতে যাওয়ার পালা হয়ে গেল আমার। ওকে রাখতে যাচ্ছি সেই আগের ভাড়া বাড়িটাতে, ওখানে ওকে পড়াতে যাবে। নিরিবিলি জায়গা, ওদের ঘর আছে, ফাঁকা ঘর, যেখানে সরস্বতী পুজো করেছিলাম কি, যে বাড়িটাতে, ওই বাড়িটাতে আগে ভাড়া থাকতাম আমি, 6.5 বছর কাটিয়েছিলাম। এখন ওই বাড়িতেই ওর ম্যাম ওই বাড়িটাতেই সিলেক্ট করেছে পড়াবার জন্যই ওদেরকে। হ্যাঁ, প্রত্যেকটা দিন দিয়ে আসা নিয়ে আসার একটা আমার ডিউটি হয়ে গেল। কাছে ছিল, চলে যাচ্ছিল, চলে আসছিল, দিয়ে আসতে হতো, নিয়ে আসতে হতো না। তো চলুন ওকে রেখে আসি, আমার প্রতিদিনের ডিউটি শুরু হলো। আসলো, ওকে রেখে গেলাম। হ্যাঁ যা এখানে, হ্যাঁ না না আসেনি, আসবে। আর সন্ধ্যা দেবো তো, সন্ধ্যার টাইম হয়ে গেছে, সেই জন্য রেখে চলে গেলাম। যা আসলে রেখে আসলাম ওকে, পড়াবে 5:20 থেকে, রেখে আসলাম। এখন বাজে পুরোপুরি 5টা, যে মানে আমার সন্ধ্যা দেব, প্রার্থনা করবো, তো ওই জন্য দিয়ে আসলাম। যে টাইমে আবার সন্ধ্যা দেওয়ার প্রার্থনার টাইম, সেই টাইমে পড়াতে বসে যাবে, তো তখন যদি দিয়ে আসি তো আমার প্রার্থনার টাইমটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য না। তো এলো, প্রাইভেট থেকে এলো, এখন ম্যাডাম খাচ্ছেন। আর এখানে আমাদের চামড়িও খাওয়া হলো, আর এখানে লেবুর চোকা, পেঁয়াজের চোকা, এগুলো সব পড়ে আছে। সেটারও একটা কারণ আছে, সেটা আমি দেখাচ্ছি এক্ষুনি। এটা হচ্ছে পেঁয়াজ থেতো করা, হামল থেতো করেছে। এটা হচ্ছে আঙুর রস, আর এটা হচ্ছে কমলা লেবুর রস। কমলা লেবু চিনতে পারছেন কি? চেনা যাচ্ছে না। সেটা এখন একটু প্র্যাকটিক্যাল হলো আর কি, এটা প্র্যাকটিক্যাল হলো। এই যে প্র্যাকটিক্যাল, এরকম 3টা পর হলো। তো এইটা প্রজেক্ট একটা আর কি, সায়েন্স নিয়ে পড়ছে আমার ছেলে, তো সায়েন্সেরই প্রজেক্ট দিয়েছিল। আঙুর রসের আঙুর থেতো করে রস বের করে একটা প্রজেক্ট হলো, আর পেঁয়াজ থেতো করে একটা প্রজেক্ট হলো, আর কমলা লেবু থেতো করে একটা প্রজেক্ট হলো। তো এই 3 রকমের প্র্যাকটিক্যালের প্রজেক্ট দিয়েছিল, সেটাই হলো হলো আর কি। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে বুঝাচ্ছিল, কিন্তু আমার মাথায় গন্ডগোল ঢুকছে না কিছুই, কি বুঝালো না বুঝলো কিছুই ঢুকছে না সায়েন্সের ব্যাপারে, প্র্যাকটিক্যাল। তো সায়েন্সের তো একেবারে মাথাতে কিছুই ঢুকলো না, ভালো করে বুঝালো তবুও মাথা আরও ঘোল হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।